অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ডিসেম্বর 2024 সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের অর্থভাগ্য কেমন যাবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং অবশ্যই ভিডিও শেষে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেসব নিয়ে কিন্তু আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছায়। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। প্রথমে স্বাস্থ্য নিয়ে আসছি, তার আগে আমি গোচর ফল বলবো। সিংহ রাশির ডিসেম্বর 2024 সাপেক্ষে গোচর ফল। সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ কিন্তু রবি। আর রবির প্রভাবে এরা হয় জেদি, কর্তৃত্বপরায়ণ, এদের চালচলনে রাজকীয় ভাব থাকে, শৌখিনতা বজায় রাখে, আর এদের কথাকে বেশি গুরুত্ব দেয়। অন্যের কথা কিন্তু অতটা শুনতে চায় না, নিজের কথার গুরুত্ব কিন্তু বেশি দেয়। তবে এরা ভালো মনের মানুষ হয়। যাই হোক, এই সিংহ রাশির ডিসেম্বর 2024 গোচর ফল। সিংহ রাশির অধিপতি রবি, দ্বিতীয়পতি বুধ ও একাদশপতি বুধ এর সাথে চতুর্থে অবস্থান করছে। রবি 15ই ডিসেম্বর কিন্তু পঞ্চমে গোচর করবে। সিংহ রাশির ষষ্ঠে তৃতীয়পতি এবং দশমপতি শুক্র অবস্থান করছে, 28শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। সপ্তমে ষষ্ঠ ও সপ্তমপতি শনি অবস্থান করছে। দ্বাদশে চতুর্থ ও নবমপতি মঙ্গল অবস্থান করছে এবং দশমে পঞ্চমপতি অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় অবস্থান করছে এবং দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু অবস্থান করছে। যাই হোক, স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায়, আমরা কোনো কাজে ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারি না। তাই স্বাস্থ্যের প্রতি প্রথমে সচেতন হতে হবে। আপনাদের রাশির অধিপতি রবি, সে কিন্তু চতুর্থে অবস্থান করছে দ্বিতীয়পতি বুধের সাথে। রাশিপতির অবস্থান কিন্তু ভালো রয়েছে এবং রাশিপতি 15ই ডিসেম্বর কিন্তু পঞ্চমে গোচর করবে। আর আপনাদের ভাগ্যপতি মঙ্গল নবমপতি, সে কিন্তু দ্বাদশে অবস্থান করছে নিচস্থ অবস্থায় এবং অষ্টমে আপনাদের রাহুর অবস্থান। ফলে ওভারঅল আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, কিন্তু স্কিন রিলেটেড কোনো সমস্যা, হেডেক, ডিপ্রেশন, পেটের সমস্যা, এইসব ছোটোখাটো সমস্যা আসতে পারে। তাই আপনাদের নিয়মিত শরীরচর্চা করতে হবে, যোগব্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাস করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে। তাহলে আপনারা অনেকটাই সুস্থ থাকবেন। এই মাসে বড় কোনো স্বাস্থ্যের বিষয়ে চিন্তার কিন্তু কারণ নেই এই ডিসেম্বর 2024। এরপরে আমি আসছি আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। আপনাদের চতুর্থপতি মঙ্গল, সে দ্বাদশে আছে নিচস্থ অবস্থায়, কিন্তু চতুর্থ ঘরে রাশির অধিপতি রবি এবং দ্বিতীয়পতি ও একাদশপতি বুধের অবস্থান, যার জন্য আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গা ভালো রয়েছে। আপনাদের পড়ার প্রতি ইন্টারেস্ট বাড়বে, মনোসংযোগ বাড়বে এবং এই সময় কোনো এক্সাম হলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুভ ফল কিন্তু অবজার্ভ করা যাবে। আর পঞ্চমপতি বৃহস্পতি দশমে বক্রী অবস্থা আছে, তাই কলেজ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু আপনাদের সাফল্যের যোগ রয়েছে। এই সময় আপনারা কোনো নতুন কোর্সের কথা ভাবতে পারেন এবং আপনাদের কলেজ বিদ্যার ক্ষেত্রে কোনো এক্সাম হলে আপনাদের সফলতা কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে। রিসার্চমূলক কোনো কাজে আপনারা যুক্ত থাকলে আপনাদের সাফল্যের যোগ রয়েছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে নিজের রাজ্যে যদি আপনারা পড়াশুনো করতে চান, সেক্ষেত্রে কিন্তু কিছু অবস্ট্যাকেল আপনাদের আসার সম্ভাবনা রয়েছে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বাধা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আমি আসব আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি সে দশমে বক্রী অবস্থা আছে। পঞ্চমপতির কেন্দ্রে অবস্থানের জন্য প্রেমের জায়গাটা কিন্তু ভালোই রয়েছে। তবে 15ই ডিসেম্বরের পর আপনাদের রাশির অধিপতি যখন পঞ্চমে গোচর করবে এবং দ্বাদশে আপনাদের মঙ্গল নিজস্থ, আপনাদের হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাবে, একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে বা আপনাদের মধ্যে ইগো প্রবলেম ক্রিয়েট হতে পারে। আদারওয়াইজ কিন্তু প্রেমের সম্পর্ক ভালোই যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো সপ্তমপতি সপ্তমে অবস্থান, শনি যদি ব্যক্তিগত জন্মছকে ভালো থাকে দাম্পত্য জীবন মধুর হবে। ফ্যামিলি প্ল্যানিং এই সময় করতে পারেন, আপনাদের কোনো সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন, আপনাদের এই সময় কোনো ট্যুর ট্রাভেল হতে পারে, আপনাদের জীবনে কিন্তু রোমান্স থাকবে। এই সময় আপনাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে সুখেরই কিন্তু বলা যাচ্ছে। বিবাহের কোনো যোগাযোগ আসতে পারে এই সময়, সেরকম যোগও কিন্তু পাওয়া যাচ্ছে। এরপরে আমি ভাগ্য নিয়ে বলবো। আপনাদের ভাগ্যপতি মঙ্গল সে কিন্তু দ্বাদশে নিচস্থ অবস্থা আছে। ভাগ্যের জায়গায় কিন্তু দুর্বলতা রয়েছে, কারণ ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু ডিসেম্বর 2024-এ আপনারা পাবেন না। কারণ মঙ্গল দ্বাদশে থাকার জন্যে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার যোগ দেখা যাচ্ছে। আপনারা যে কাজটা আজকে হয়ে যাওয়ার কথা সে কাজটা আজকে হবে না, দেরিতে হবে। ভাগ্যের সাপোর্ট আপনারা সবসময় পাবেন না। যেসব কাজ করতে গেলে ভাগ্যের প্রয়োজন হয় সেই সব জায়গা থেকে আপনারা এ মাসে কিন্তু বিরত থাকুন। লটারি কাটা হোক বা ইনভেস্টমেন্ট করা হোক বা কোনো এগুলো থেকে আপনাদের দূরে থাকতে হবে। এরপরে আমি আপনাদের কর্ম বলছি। আপনাদের কর্মপতি কিন্তু ষষ্ঠে অবস্থান করছে শুক্র, আর কর্মস্থানে দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি সে কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। কর্মের ক্ষেত্রে কোনো অসুবিধা তেমন দেখা যাবে না, কিন্তু আপনাদের কর্মের জায়গায় আপনাদের আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু আপনাদের হিংসা করবে, যেহেতু কর্মপতি ষষ্ঠে রয়েছে। আপনাদের একটা শত্রুতা তৈরি হতে পারে। এছাড়া আপনাদের অন্য কোনো সমস্যা হবে না। আর যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু এই সময় চেষ্টা চালিয়ে যান, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে এই ডিসেম্বর 2024। আর যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা সপ্তমপতি সপ্তমে থাকার জন্যে, আর যদি ব্যক্তিগত জন্মছকে এই সপ্তমপতি শনি শুভ থাকে তাহলে কিন্তু ব্যবসার জায়গায় দারুণ উন্নতি হবে। এবং ব্যবসার কারক গ্রহ বুধও কিন্তু চতুর্থ স্থানে রয়েছে এবং 15ই ডিসেম্বর সে মার্গী হচ্ছে। ব্যবসার জায়গায় উন্নতি হবে এবং ডেইলি ইনকাম কিন্তু বাড়বে। তবে আপনাদের আর্থিক রোজগার বাড়লেও আপনাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনাদের ব্যয়ও হবে, কারণ আপনাদের দ্বিতীয় কিন্তু কেতুর অবস্থান রয়েছে, যার জন্যে ব্যয়ের জায়গাটাও আপনাদের কিন্তু রয়েছে। আপনাদের মিতব্যয়ী হতে হবে, সেভিংস করতে হবে, তাহলে আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু ডিসেম্বর 2024 থাকবে। আর যেটা আমি বলবো, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, কম্পিউটার সায়েন্সের প্রফেসর, আমি লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে, চ্যানেলের সাথে আমার প্রোফাইল চেক করে নিতে পারেন। আমার অ্যাস্ট্রোলজি নেশা পেশা, মাল্টিপল প্রফেশনকে আমি সততার মাধ্যমে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন, আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর ফুল হরোস্কোপ আমার থেকে করতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি এই সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করি। অনলাইনে বা অফলাইনেও আপনারা আমার থেকে করতে পারেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। আর আমি হ্যান্ড রিটেন রিপোর্ট দেবো, অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দেবো না, যে রিপোর্ট কোনো কাজে আসে না। ওই রিপোর্ট স্থূল ফল, ওই রকম অনেক মানুষের রিপোর্ট যাদের সিংহ রাশি তাদের সব একই রিপোর্ট চলে আসে, ওই রিপোর্ট কিন্তু ভ্যালিড না। যাই হোক, যদি না ঠকতে চান তাহলে আমার থেকে অ্যাস্ট্রোলজিতে আপনারা হরোস্কোপ করিয়ে নিতে পারেন, ফুল হরোস্কোপ আমার থেকে করাতে পারেন। যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত ডিসিশন। আমি আপনাদের এই যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের প্রতিদিন বলবো দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরুবে নমঃ 3 বার। আর প্রতিদিন মঙ্গলের বীজমন্ত্র পাঠ করুন 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম সব হোমায় নমঃ। প্রতি মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করুন। আর হনুমান মন্দিরে মেটে সিঁদুর দিয়ে পূজা দিন, তাহলে শুভ ফল পাবেন। আর একটা জিনিস বলবো, শুক্রের বীজমন্ত্র সূর্যাস্তের পর পাঠ করুন 6 বার,
ওং দ্রাম দ্রিম দ্রোম শুক্রায় নমঃ। আর একটা জিনিস করতে পারেন, যদি আপনাদের ফিনান্সিয়াল প্রবলেম হয় তাহলে রাহুর মন্ত্র ওং এইং রিং রাহবে নমঃ 4 বার পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর। আজ এখানেই শেষ করছি। সিংহ রাশির কিছু সুবিধা রয়েছে ডিসেম্বর 2024, কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিন্তু রয়েছে, কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। যাই হোক, সব সিংহ রাশির মানুষের জীবন ডিসেম্বর 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।